الحمد لله الذي صرف الأمور بحكمته وتدبيره وشرع لنا من الدين ما تكلف بنماء المال وتطهيره. أحمده على أن وعدنا في كتابه بترغيبه وتحذيره، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا، واستغفروا الله إن الله غفور رحيم. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شزاعا نقرأ له زبيبتان طوقه ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يقول: أنا مالك أنا كنزك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بعد توحید خداوند درود مصطفیٰ، نعت آل پاک پیغمبر رسول مجتبی، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمدللہ، اللہ پاک رب العالمین روشش مہربان
অপরন্ত রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়া চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। যেই সময় যেই বিধান দেন এই সময় এই বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেন। আপনি আমি রমজান মাস রোজা রাখছি, এটা আল্লাহ তাআলা রমজান মাসের জন্য খাস করে ফরজ করেছেন। এই মুহূর্তে আপনি আমি জুমাবার দিন মসজিদে এসেছি, জুমার নামাজ আদায় করব, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। অর্থাৎ সময়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে ফরজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, রমজান মাস শুরু থেকে নিয়ে শেষ পর্যায়ে চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন যে মেহমান এসেছে, মেহমানের কদর করো। আপনি আমি মেহমানের কদর কতটুকু করতে পারলাম? আপনি আমার বাড়িতে যখন মেহমান আসে, মেহমানের যতটুকু পারি আপনি আমি কদর করি, সমাদর করি, যেন সে খুশি থাকে। তা আল্লাহ নবীও ফরমান রমজান মাসটা হলো মেহমান, তোমাদের কাছে মেহমান আসছে, এই মেহমানটাকে কতটুকু তোমরা কদর করেছো, কতটুকু তোমরা আল্লাহ তাআলার এই মেহমানের তোমরা মেজবান হয়ে কতটুকু তোমরা আপ্যায়ন করেছো। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার হুকুম, রমজানের রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, সাহরি, ইফতারি, তারাবি সহ যেই সমস্ত বিধানগুলো রয়েছে এইগুলা কি পুঙ্খানুভাবে মেনেছো নাকি? যদি পুঙ্খানুভাবে মেনে থাকো তাহলে আল্লাহ তাআলার মেহমানের সমাদর করলা, যদি না করো তাহলে মেহমানের সমাদর করলা না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি আকা ইনামদার তাজদার মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। বিষয় হলো যাকাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে যাকাতকে ফরজ করে দিয়েছেন। যেইভাবে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে যাকাতকে ফরজ করে দিয়েছেন। যেইভাবে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে যাকাতকেও ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে আজ আপনি আমি জানবো, শুনবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাস গিয়েছে, রমজানের বিগত জুমাগুলার মধ্যে আলোচনা করেছি। আজ রমজান মাসের শেষ জুমা, যাকে জুমাতুল বিদা বলা হয়। আজ আপনি আমি জানবো যাকাত সম্পর্কে। যাকাত জিনিসটা কি? সাধারণভাবে আপনি আমি আজকে কথা বলবো, এই কথার শিরোনাম হিসাবে আপনি আমার স্মরণ রাখার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাহে দান, সদকা, ফিতরা, যাকাত দেওয়ার কিছু নিয়ম দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই বিষয়ে বিভিন্ন জায়গার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমান, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। এইভাবে আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গার মধ্যে দান সদকা সম্পর্কে বলে দিয়েছেন। দান সদকা অনেক প্রকার রয়েছে। যেমন আপনি আমি নিয়ত করলাম আমার যদি মকসুদ হাসিল হয় অমুক মসজিদের মধ্যে কিছু টাকা দিব, আমার যদি এই জিনিসটা হাসিল হয় আমি মাদ্রাসার মধ্যে কিছু টাকা দিব, আমার যদি এই নিয়তটা হাসিল হয় বা আমার রোগ সুখ বালা হয় তাহলে আমি ফকির মিসকিনদেরকে দিব। এটা মান্নত করেছেন। মান্নত পুরা করা, ওয়াল ইউফু নুযুরাহুম, মান্নত পুরা করা ওয়াজিব। এই বিষয়ে আমরা জানলাম। আরেকটা বিষয় হলো সাধারণভাবে যেটা দান সদকা। সারা বছর আপনি আমি করে থাকি দান সদকা, সারা বছর। এটা হলো একটা দান সদকা। মাইকের আওয়াজ যেটুক যায় লক্ষ্য করবেন, সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একটা হলো সাধারণ দান সদকা, যেটা আমার পকেটে, আপনার পকেটে, ওনার পকেটে টাকা পয়সা রয়েছে, কিছু মানুষ সাইল করেছে, সোয়াল করেছে, চাইছে আমরা কিছু দান সদকা করেছি, এইভাবে দান সদকা করে। এটা হলো সাধারণ একটা দান সদকা।
আরেকটা বিধান হলো যে এই জিনিসটা সদকাতুল ফিত্র, আমরা সদকা দিয়ে দিই, এটা রমজানের রোজার সাথে খাস। আরেকটা সদকা অর্থাৎ জাকাত, এই জিনিসটা হলো মাল সম্পদের সাথে খাস। তাহলে সময়ের সাথে কিছু মাসআলা, কিছু দিনের সাথে কিছু মাসআলা, কিছু কাজের সাথে কিছু মাসআলা এইভাবে রয়েছে। যেমন সাধারণ দান সদকা, হ্যাঁ, এটা আপনি আমি যেই কোনো সময় দিতে পারি, কিন্তু সদকাতুল ফিত্র এটা রমজান মাসের মধ্যে দেওয়া হয়, এটা রমজানের সাথে খাস। এই জিনিসটা অনেকে একত্রিত করে ফেলে, জাকাত, সদকাতুল ফিত্র, দান সদকা, কিন্তু বিভিন্ন সেক্টর, বিভিন্ন ক্ষেত্র আলাদা আলাদা। সদকাতুল ফিত্র এটা হলো রমজানের সাথে। এটার পরিষ্কার একটা কথা হলো যে আপনি আমি রমজান মাসের মধ্যে দিয়ে রোজা রাখি, আল্লাহর নবী বলেছেন রমজান মাসের রোজা রাখার কারণে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, এই জন্য তোমরা সদকাতুল ফিতর দাও। সদকাতুল ফিতর সম্পর্কে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন তোমরা সদকাতুল ফিতর সবাই আদায় করো, গণহারে সবাই আদায় করো। তোমাদের অধীনস্থ ছোট শিশু বাচ্চা রয়েছে, তাদের পক্ষ থেকে তোমরা সদকাতুল ফিতর দাও। সদকাতুল ফিতর কি কি দিবে এই বিষয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। তারপরে অনেক মানুষ অনেক প্রশ্ন করে থাকেন, এই জন্য আবার পুনরায় বলতেছি। হাদিসের মধ্যে এসেছে সদকাতুল ফিতর তোমরা গম দিয়ে দাও, জব দিয়ে দাও, কিশমিশ দিয়ে দাও, খেজুর দিয়ে দাও, পনির দিয়ে দাও। হাদিসের মধ্যে এই কথাগুলো এসেছে। তাহলে আপনি আমি যদি এই গম 1 কেজি 662 গ্রাম বাজার মূল্য ধরেছে, নিম্নে 110 টাকা, উপরে হলে 2080 টাকা পর্যন্ত। আপনি আমার একজন মানুষ সাধারণ, সেই ব্যক্তি নিম্নমানেরটা 110 টাকারটা দিয়ে আদায় করবে। যেই ব্যক্তি শিল্পপতি, এই বেটা 110 টাকা দিয়ে আদায় করলে হবে? ওই ব্যক্তি ঊর্ধ্বটা কিশমিশ দিয়ে দিবে, খেজুর দিয়ে দিবে, পনির দিয়ে দিবে, এর মূল্য, অথবা ওই জিনিস দিয়ে দিবে। এই জিনিসটা অনেকে পরিষ্কার করতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকেন। এই জন্য যার কাছে যেইভাবে সম্বল হয়েছে এইভাবে আদায় করতে হয়। শিল্পপতি, ওই বেটার জন্য তো আল্লাহর নবী হাদিসের মধ্যে তো সেক্টর বলে দিয়েছেন, এইগুলাকে পুঙ্খানুভাবে আদায় করতে হবে। যাই হোক, এই জিনিসটা হয়তো বা পরিষ্কার হয়েছে। সদকাতুল ফিতর আদায় করবে। সদকাতুল ফিতর আরও কিছু কথা রয়েছে, জাকাতে ঢুকলে পরে আরও পরিষ্কার হবে। আসুন আপনি আমি জাকাত সম্পর্কে জানি। জাকাত শব্দটা হলো আরবি শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার বলে দিয়েছেন। আর সালাত শব্দটার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত শব্দটা 25 বার উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাতের সাথে জাকাত 25 বার উল্লেখ করেছেন। আর জাকাত স্বতন্ত্রভাবে আরো 7 জায়গায় উল্লেখ করেছেন। তাহলে জাকাত শব্দটা কোরআনের মধ্যে 32টা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই জাকাতকে ফরজ করে দিয়েছেন। জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, জাকাত শব্দের অর্থ হলো প্রাচুর্য, জাকাত শব্দের অর্থ হলো সমৃদ্ধি, জাকাত শব্দের অর্থ হলো প্রশংসা। জাকাত শব্দটা শরীয়তের পরিভাষায় বলা হয়, আপনা আমার জাকাত নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, এই সম্পদটার একটা অংশকে গরিব, ফুকারা, মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে বন্টন করে দেওয়া। জাকাত এর নেশাব হলো কি? পুঙ্খানুভাবে আমি আস্তে আস্তে বলতেছি, সবাই যেন বুঝে। জাকাত কারা দিবে, জাকাত কাদের উপর দেওয়া হবে, জাকাত কারা পাবে, এই বিষয়ে আজ আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ যেইভাবে নামাজকে কায়েম করার কথা বলে দিয়েছি, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমাদের ধন সম্পদ হইলে জাকাত প্রদান করো। যাদের ধন সম্পদ জাকাতের কথা বলা হয়েছে, যাদের 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ
অথবা 4 সম পরিমাণ টাকা পয়সা 1 বছর হাউলান হাউল অতিবাহিত হওয়ার পর, ব্যবসার পণ্য 1 বছর অতিবাহিত হওয়ার পর পুঙ্খানুভাবে হিসাব করে দেওয়ার নামই হলো যাকাত। এটা হলো নেসাব। আসুন, নেসাব কি জিনিস, হাউলান হাউল কি জিনিস? হাউলান হাউল অর্থ হলো 1 বছর অতিবাহিত হওয়া, আর নেসাব হলো সম্বল। এখন আপনি আমি আসি যে রূপা যদি 52.5 ভরি বাজার মূল্য ধরা হয়, গত পরশু দিন আমি জিজ্ঞাসা করেছি যারা বান্যা স্বর্ণকার, এর কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এই রূপার মূল্য কত? রূপা যেটা, যে জিনিসকে রূপা বলা হয়, এই রূপার মূল্যটা কত? সে বলল যে 1000 আছে, 1200 আছে, 1400 আছে। তা আমরা ধরিনি মধ্যমটাই, খাইরুল উমুরি আউসাতুহা, মধ্যমটাই ধরিনি 1200 টাকা। 1200 টাকা করে যদি 52.5 ভরি রূপার মূল্য ধরা হয়, তাহলে 62,000 টাকা হয়। যার কাছে 1 বছর হাউলান হাউল 62,000 টাকার রয়েছে, ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। ওই ব্যক্তির উপরে কি যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। রমজান মাস রোজার আলোচনা করেছি, আজ যাকাতের আলোচনা কেন করতেছি? যেহেতু রমজান মাস সওয়াব বেশি, 1 টাকা দিলে রমজানের বাইরে পান 1 সওয়াব, কিন্তু রমজানে যদি 1 টাকা দান করেন 70 টাকার সওয়াব পাবেন। আর রমজান মাসের মধ্যে যদি যাকাতটাকে পুঙ্খানুভাবে হিসাব করে দেন, তাহলে আরো অনেক সওয়াব পাবেন। এই জন্য সব জায়গার মধ্যে রমজান মাসের মধ্যে যাকাতের হিসাবটাও দেওয়া হয়, আর যেন পুঙ্খানুভাবে হিসাব করে দান সদকা করে যাকাতটাকে আদায় করে। কারণ কি, রমজান মাসের মধ্যে মানুষের মনটা নরম থাকে, দিলটা নরম থাকে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ থাকে। এই জন্য তাহলে আমি জানতে পারলাম, যার উপরে 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্য বা সম্পদ বা ব্যবসায়িক পণ্য রয়েছে, হাউলান হাউল 1 বছর তার কাছে রয়েছে, ওই ব্যক্তি পুঙ্খানুভাবে হিসাব করে দেওয়ার নামে হলো যাকাত। ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়, ওই ব্যক্তি পুঙ্খানুভাবে যাকাত দিতে হবে। এই যাকাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ স্তম্ভ হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যাকাতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে 5টা স্তম্ভের, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 3 নম্বর স্তম্ভের কথা বলে দিয়েছেন। যাকাত দেওয়ার মাধ্যমে আপনি আমার যার উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত দিলে পরে মালটাও পবিত্র হয়, যাকাত দিলে পরে আপনি আমার ধন সম্পদের নিরাপত্তা হয়, যাকাত দিলে পরে আপনি আমার ধন সম্পদ বৃদ্ধি হয়। এই জিনিসটা যদি বুঝাইতে হয়, সময়ের দরকার, ব্যাখ্যার দরকার, ঘটনা বলার দরকার, এই সময় নাই। এরপরেও এখন আমি কিছু সারাংশ আলোচনা করি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যাকাতের আলোচনা করা হবে। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন, যার উপরে এই নেসাব পরিমাণ সম্পদ 62,000 বা 63,000 টাকা যার উপরে সম্পদ হয়েছে হাউলান হাউল 1 বছর অতিবাহিত হওয়ার পর, সেই ব্যক্তির উপরে যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন যেহেতু রমজান মাস, গত রমজান থেকে নিয়ে এই পর্যন্ত কার কাছে 63,000 সম্পদ রয়েছে, 63,000 টাকা রয়েছে, বা তার সমপরিমাণ ব্যবসার পণ্য রয়েছে, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা একত্রিত করলে পরে 52,000 ভরি রূপার সমপরিমাণ মূল্য, অর্থাৎ 63,000 হয়ে যায়। হিসাব করলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। এইগুলা পুঙ্খানুভাবে জানার দরকার আপনি আমার। এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত কারা দিবে? যাদের উপর নেসাব হয়েছে তারা দিবে। যাকাত কারা দিবে? মুসলমানরা দিবে। যাকাত কারা দিবে? যাদের উপরে সম্বল হয়েছে তারা দিবে। যাকাত কারা খাবে? কোরআনের মধ্যে এসেছে 8 প্রকার লোকে যাকাত খেতে পারবে। ফকির, মিসকিন, গুরাবা, দরিদ্র,
অসহায়, অভাবগ্রস্ত, এমন ঋণ হয়েছে যে ব্যক্তি চতুর্দিকে কোনো চক্ষু দেখে না, আছে না এইভাবে। এবং দাসে যারা দাসকে আজাদ করা হয়, অথবা জিহাদ এর ময়দানে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য যারা জিহাদ করে, তাদের এই ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য জাকাতের টাকা দিয়ে যেন ইসলামের ঝান্ডা বুলন্দি হয়, এই জন্য জাকাত দিতে পারে। বলতেছিলাম জাকাত কাদেরকে দেওয়া যাবে না? আপনি আমার যাদের সম্পদ হয়েছে, যেমন একজন ব্যক্তির জাকাত ফরজ হয়েছে, ওই ব্যক্তির মা বাবারে জাকাত দিতে পারবে না। তার সম্পদ হয়েছে, তার মা বাবারে ফালা তার উপরে ফরজ, তার উপরে কি ফালা ফরজ। অতএব যার সম্পদ হয়েছে জাকাতের বিষয়গুলো বুঝবেন, ওই ব্যক্তির মা বাবারে জাকাত দিতে পারতো না। অথবা স্বামীর উপরে জাকাত ফরজ হয়েছে, যদি কয় আমার বউরে আমি, আমার স্ত্রীর আমি জাকাত দিলাই, জাকাত আদায় হইতো না। অথবা স্ত্রীর জাকাতের টাকা নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, জাকাত ফরজ, কয় আমার স্বামীরে দিলাই, হ্যাঁ ঘরের মাঝে চাই রাখিলাইতো, জাকাত আদায় হবে না। এইভাবে জাকাত অমুসলিমদেরকে দিলে জাকাত আদায় হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কথা বলে দিয়েছেন, জাকাতের টাকা কাদেরকে দিবা। যাই হোক, আপনি আমার যাদের উপরে জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতকে ফরজ করে দিয়েছেন, পুঙ্খানু করে হিসাব করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি জাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুঙ্খানুভাবে জাকাত দিবে, ওই ব্যক্তির মর্যাদা অনেক উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছে। আর যারা জাকাত দিবে না, তাদের পরিণতি দুনিয়ার মধ্যে রয়েছে আর আখিরাতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, 10 নম্বর পারা হিফজুল কুরআন 11 নম্বর পৃষ্ঠার মধ্যখানে আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ফরমান, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আমি আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছি, স্বর্ণ রূপা দিয়েছি, তারা আমার রাস্তায় জাকাত না দিয়ে এইগুলাকে সঞ্চয় করে একত্রিত করে রেখে দিয়েছে। আল্লাহ বলেন আমার রাস্তায় জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দাও আযাবের। আল্লাহ তো সুসংবাদ দেন ভালো জিনিসের, এখানে আযাব কেন বললেন? সুসংবাদ দিয়ে। এই জন্য বলেছেন যে দেখো তোমরা দুনিয়ার মধ্যে সম্পত্তি কামাই করেছো, তারপরও তোমাদের উপরে জাকাত ফরজ হয়েছিল, তোমরা জাকাত দাও নাই, এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আযাবের একটা সুসংবাদ দিলাম। এরপরে কি আযাব হইব? জাহান্নামের আযাব। এটা আল্লাহ বিস্তারিতভাবে কোরআনের মধ্যে ফরমান, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দেয় নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। আল্লাহ এই আয়াতের মধ্যে এক আজীব শব্দ ব্যবহার করেছেন, ফাতুকওয়া বিহা। এইটা আপনি আমি কাপড় লন্ডি দিয়ে ইস্তারি দিই, এটাকে আরবি ভাষায় বলা হয় ইস্তারি মেশিন, আয়রন মেশিন আমরা বলি, এটাকে আরবি ভাষায় বলা হয় মিকওয়াতুন। এটাকে মিকওয়াতুন বলা হয়। মিকওয়াতুন অর্থ হলো লন্ডি দেয় কাপড় ইস্তারি দেয়। এটা তা আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা, ফাতুকওয়া ইস্তারি দেওয়ার যেভাবে লন্ডি, এই ইস্তারি দেওয়ার মেশিন। আল্লাহ বলতেছেন ফাতুকওয়া বিহা, তোমাদের ধন সম্পত্তি তোমরা সম্পত্তি হওয়ার পরও জাকাত দাও নাই পুঙ্খানুভাবে, আমি আল্লাহ তোমাদের ধন সম্পত্তিকে জাহান্নামের আগুনের মধ্যে কি করব? জ্বালাইব। জ্বালাইয়া ফাতুকওয়া বিহা, যেইভাবে তোমাদের ইস্তারির মেশিন, যেইভাবে তোমাদের আয়রন করা লন্ডি মেশিন গরম করলে পরে হাত দেওয়া যায়? দেওয়া যায় না। 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখতে পারবেন, সঙ্গে সঙ্গে হাতের ফুসকা উঠে যাবে, টোয়া উঠে যাবে। আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা,
এইভাবে আমি আল্লাহ তোমাদের ধন সম্পদের স্বর্ণ রূপার অথবা তার সমপরিমাণ টাকা হয়েছে, ধন সম্পদ হয়েছে, ব্যবসার পণ্য, তোমরা হাউলান হাউল 1 বছর হিসাব করে যাকাত দাও নাই, আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করব। দগ্ধ করে কি করব? ফাতুকওয়া বিয়াজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ এই পিঠের কথা বলেছেন, কপালের কথা বলেছেন, পাঁজরের কথা বলে দিয়েছেন। যেইভাবে এই ফাতুকওয়া বিহা তোমাদের ধন সম্পত্তিকে একত্রিত করে দগ্ধ করে তোমাদের কপালের মধ্যে, তোমাদের পাঁজরের মধ্যে, তোমাদের পিঠের মধ্যে কি করা হবে? সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিয়াজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমাদের ধন সম্পদ হয়েছে, তোমরা হিসাব করে পুঙ্খানুভাবে দাও নাই, আমি আল্লাহ আজ তোমাদেরকে এই যেইভাবে মিকওয়াতুন ইস্তারির মেশিনের তুলনা দিয়ে বলেছেন যেইভাবে গরম করা হয়, এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে তোমাদের ধন সম্পত্তিকে কি করব? দগ্ধ করে তোমাদের কপালের মধ্যে, পাঁজরের মধ্যে, এরপরে পিঠের মধ্যে কি করব? দাগ দিব। আল্লাহ বলেন জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যে সঞ্চয় করে রাখছিলা, একত্রিত করে রাখছিলা, তোমরা ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই সম্পত্তির কি করো? স্বাদ আস্বাদন করো, মজা চাকো, স্বাদ গ্রহণ করো, আল্লাহ বলে দিয়েছেন। যাই হোক, আমাদের উপরে যাদের যাকাত হয়েছে, যাকাতের নেশাব কি, যাকাত কারা খাতে পারবে, যাকাত কাদেরকে দেওয়া যাবে, এই সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আরও আলোচনা করা হবে, পুঙ্খানুভাবে জানতে হবে। আর যাকাত দিবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও কঠোর ভাষায় বলে দিয়েছেন। আরেকটা মাসালা এদিকে বলে দিই, অনেকে বলে যে কয় আমার কাছে তো এখন হাতে টাকা নাই, অথচ ব্যাংক ব্যালেন্স ভর্তি। ব্যাংক ব্যালেন্সের মধ্যে যেই সমস্ত টাকা রয়েছে এইগুলোকেও হিসাব করতে হবে। তোমার একটা সাইন দিলে তো টাকাগুলো চলে আসে, তাহলে তো এই টাকাগুলা যেইভাবে ডেস্কের ভিত্তে, যেইভাবে আলমারির ভিত্তে চাবিটা রাখছ, চাবি মুসর দিলে ভরাই হয়, তাহলে তোমার সাইন দিলে ভরে টাকাই হয়, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, তাহলে যাদের ব্যাংক ব্যালেন্সের মধ্যে পর্যন্ত যাকাত পরিমাণ সম্পদ রয়েছে, এইগুলোকেও পুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিতে হবে। অনেক বিভিন্ন আশ্রয় নিতে হয়, যাকাত দিতে চায় না। যাকাত দিলে দেখ কি পরিমাণ সম্পদ পবিত্র হয়, কি পরিমাণ মালের নিরাপত্তা হয়, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের বরকত দান করেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এরপর আরেকটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী ফরমান, তোমাদের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেয় নাই, তারা যেন জেনে রাখে কাল কিয়ামতের ময়দানে তোমাদের আযাব দেওয়া হবে। কি এই পরিমাণ আযাব দেওয়া হবে, তোমাদের সম্পত্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দগ্ধ করে একটা এই সাপ দিবেন, সাপটা হবে বিষাক্ত, সুজান আকরাউ লাহু, এই সাপটা এমন বিষাক্ত হবে, সুজান আকরাউ লাহু জাবিবাতানি তাওয়িকুহু, তার চক্ষুর মধ্যে কালো, চক্ষুর উপরে দুইটা কালো টিকটিকি কালো থাকবে। ওই যেমন চারচক্কি একটা কুকুর আছে না, চোখের উপরে আবার কালো দুইটা দাগ থাকে, ঠিক তেমনি ভাবে সাপের কালো দাগ থাকবে চোখের উপরে। এরপরে এই সাপটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে পেঁচাই দিবেন। পেঁচাই দেওয়ার পরে এই সাপে দংশন করবে, কামড় দিবে, ছুবল দিবে, আর বলবে সাপে, আনা মালুকা আনা কানজুকা, আমি তো সাপ না, আমি তোমার, আনা মালুকা, আমি তোমার সংরক্ষিত সম্পদ, আনা কানজুকা, আমি তোমার সঞ্চয়কৃত সম্পদ।
সাপে দংশন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। যেইভাবে নামাজের আলোচনা রয়েছে, যেইভাবে জিহাদের আলোচনা রয়েছে, যেইভাবে হজের আলোচনা রয়েছে, যেইভাবে রমজানের আলোচনা রয়েছে, ঠিক তেমনি ভাবে যাকাতের আলোচনা রয়েছে। সামান্য 25 মিনিট আর 30 মিনিটে শেষ হবে না, এইগুলা দীর্ঘ লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যেই সমস্ত যাকাত সম্পর্কে আলোচনা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক। সাধারণ দান সদকা হলো একটা, আর রমজান মাসের মধ্যে হলো সদকাতুল ফিতর আদায় করা। আর হাউলান হাউল 52 ভরি রূপার সম্পত্তি হইলে পরে, অথবা 63,000 সম্পত্তি হাউলান হাউল 1 বছর ব্যবসার পণ্য 1 বছর হওয়ার পরে এটাকে পুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিতে হয়। এটা হলো কি যাকাত, এটা আরেকটা ইবাদত। যাই হোক, যেতটুকু আলোচনা করছি এতটুকুর উপরে যেন আপনি আমি আমল করতে পারি, আর যাদের উপর যাকাত হয়েছে পুঙ্খানুভাবে যেন হিসাব করে দিতে পারি। এই সম্পর্কে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে যেন বিভিন্ন মাসআলা মাসাইল আমরা জানতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।